দীর্ঘ ২০ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বিডি ক্লিনের কার্যক্রম দেখে মন থেকে ভালো লেগেছে ৫১ বছর বয়সে মোস্তাফিজুর রহমান লিটুর। তাই বরিশাল থেকে ছুটে এসেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। শনিবার সকাল ৯টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মোহাম্মদ রবিউল ইসলামের আমন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্ন কুয়াকাটা উপহার দিতে ৫০ জন স্বেচ্ছাসেবক টিম নিয়ে সাগরকন্যায় এসেছে বিডি ক্লিন। এদের মধ্যে সবথেকে বয়স্ক ব্যক্তি লিটু তরুণদের সাথে মিশে বিভিন্ন ময়লা আবর্জনা তুলে পরিষ্কার করছেন। আমার শৈশব জীবন কেটেছে আমার প্রবাসের জীবনে, তো ওখান থেকে আমি যে শিখে এসেছি সেটা এখানে ছড়াই ছিটিয়ে দেওয়ার জন্য। আর আমার ফুল ফ্যামিলি একজন বিডি ক্লিনের সদস্য। এই ছোটরা এরাও সবাই বিডি ক্লিনের সদস্য। আমি চাই যে এরা সবাই এই বিডি ক্লিনটাকে সুন্দর মতো একবার বাংলাদেশে খুব আমরা যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা, আর আমরা সবাই আশা করি ওইরকমই। আমি ৫১ বছর বয়সে এদের কাছে মিলে যে কাজ করতে পেরেছি এই জন্য আমি আমাকে নিজেকে অনেক ধন্য মনে করি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শুরু করে বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বিডি ক্লিন। বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা শাখার সদস্যরা সাগরকন্যা কুয়াকাটার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেছেন। তবে এর মধ্যে মোস্তাফিজুর রহমানের কার্যক্রম চোখে পড়েছে। তরুণদের সাথে মিশে এই বয়সে এখনো সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে কাজ করতে দেখে অনেকটা আনন্দিত স্থানীয় সুশীল সমাজ। আজকে বিডি ক্লিনে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে আছে। আমার ওদের এই টিমের এই একটা জিনিস ভালো লেগেছে যে এখানে নবীন এবং প্রবীণদের একটা মিশ্রণ রয়েছে। নবীনদের ভিতরে যেমনটা দেখালা যে ১২ থেকে ১৪ বছরের নবীনরাও আছে, আবার পাশাপাশি ৫০-৫৫ বছর বয়সের যারা আছে তারাও দেখলাম আজকে বিডি ক্লিনের এই টিমের সাথে যুক্ত হয়ে তারাও পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে বয়স কোনো বিষয় না, আমরা মনে হয় যে সব বয়সের মানুষই আমরা ইচ্ছা করলে আমাদের আশপাশ পরিচ্ছন্ন রাখতে পারি, দেশটাকে পরিচ্ছন্ন রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এদিকে কুয়াকাটা শাখার বিডি ক্লিন সমন্বয়ক আসাদুজ্জামান মিরাজ বলেছেন, বিডি ক্লিনের সাথে এমন অসংখ্য বয়স্ক মানুষ জড়িত রয়েছে এবং তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। সূর্য উদয় ও সূর্য অস্তের স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নিয়েছি আমরা। আমি কুয়াকাটা টিমের সমন্বয়ক হিসেবে কুয়াকাটাতে আমি আমন্ত্রণ জানিয়েছি বিডি ক্লিন টোটাল পরিবারকে। বিডি ক্লিনের যে বরিশাল বিভাগের যে টিম, আমাদের প্রত্যেকটা উপজেলার আমাদের যে টিমের সদস্যরা তারা আজকে কুয়াকাটাতে এসেছেন এই কুয়াকাটাকে পরিষ্কার করার জন্য। সেই ধারাবাহিকতায় এখানে আমরা শতাধিক সদস্য এবং আরো একটা আনন্দের বিষয় হলো বিডি ক্লিনের সাথে এখানে ট্যুর গাইড, ট্যুর অপারেটর, স্থানীয় ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই আজকে অংশগ্রহণ করছে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতায়। আমরা আজকে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কারের মাধ্যমে দেশব্যাপী আমার এই বার্তাটা ছড়িয়ে দিতে চাই যে এই সমুদ্র সৈকত থেকে শুরু হবে পরিষ্কার পরিচ্ছন্ন, দেশব্যাপী আমরা এই বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে চাই। পর্যটক সহ ব্যবসায়ীরা যাতে তাদের হাতের সামান্য ময়লাটি ডাস্টবিনে ফেলে এবং সুন্দরের এই লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এমনটাই প্রত্যাশা করছে বিডি ক্লিন। আমরা যদি কুয়াকাটার কথা বলি, যেহেতু আমি এই মুহূর্তে কুয়াকাটাতে আছি, কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়। সাগরকন্যার যে আগের যে রূপ ছিল সেটা কিন্তু দিন দিন তার নষ্ট হচ্ছে, এবং সেটার অন্যতম কারণ হচ্ছে আমরা যারা এখানে ঘুরতে এসে নোংরা করে যাই তারাই কিন্তু আমরা মূল কারণ। তো আমরা যারা এখানে যারা পর্যটক হিসেবে আসি ঘোরার জন্য, আনন্দ উপভোগ করার জন্য বা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেই কিন্তু আমরা প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা কিন্তু যত্রতত্র ময়লা ফেলার কারণে কিন্তু নষ্ট হতে যাচ্ছে। তো আমরা সকলের প্রতি বিডি ক্লিনের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, একা নয় এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ। বিডি ক্লিনের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শেষে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেন কুয়াকাটা, এটাই আশা করছেন ৫০ জন স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা ভিশন ডিজিটাল।